এই ভিডিওতে কথা বলবো কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ গাইড বইটি নিয়ে। তোমরা অনেক দিন ধরেই এই কিরণ পাবলিকেশনের বইটি নিয়ে বলেছিলে যে একটা রিভিউ আনার জন্য। ফাইনালি আজকে তোমাদের সাথে বইটির রিভিউ করব। দেখো, বইটির যেটা থিকনেস খুব একটা নয়, তোমরা খুব দ্রুত বইটি শেষ করে নিতে পারো। এবং ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে কিরণ পাবলিকেশন থেকে যে সমস্ত বইগুলো বের করেছে, সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং বা সাধারণ জ্ঞান, এই বইগুলোর কিন্তু প্রত্যেকটির রিভিউ আমার এই চ্যানেলে করা হয়েছে। যদি মনে হয় তাহলে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এবং এই বইটির দাম রয়েছে 175 টাকা, 175। কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো, তোমরা ইন্ডিয়ান পোস্টেই কিন্তু বাড়িতে বসেই বইটি পেতে পারো। অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও, স্ক্রিনে শো হচ্ছে নাম্বারটি। তাহলে আজকে আমরা কথা বলবো এই কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এই ইন্টারভিউ গাইড বইটি নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তীতে তোমরা কোন বইয়ের রিভিউ দেখতে চাও সেটিও কমেন্টে জানিও, তাহলে পরবর্তীতে সেই ভিডিওগুলো কিন্তু আসবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি তুমি ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, এবং ডেসক্রিপশন থেকে তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। সেই টেলিগ্রাম গ্রুপে পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো এসে থাকে প্রত্যেকটি আপডেটই কিন্তু তুমি আমাদের এই চ্যানেলে সর্বোপরি প্রথমেই পেয়ে যাবে। তাহলে আজ কথা বলছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ গাইড বইটি নিয়ে। তো বইটির প্রথমেই আমরা সূচিপত্রতে নজর করব যে সূচিপত্রতে কি কি রয়েছে। প্রথমে রয়েছে ইন্টারভিউ কি এবং কেন প্রয়োজন, 2 রয়েছে নিজের সম্পর্কে প্রস্তুতি, পদের কাজ সম্পর্কে ধারণা, পোশাক ও আচরণ, বাহ্যিক উপস্থিতি, আত্মবিশ্বাস ও বাচনভঙ্গি, আত্মবিশ্বাস বাড়ানোর উপায়, বাচনভঙ্গি উন্নত করার উপায়, পশ্চিমবঙ্গ রাজ্য সংক্রান্ত ঘটনাবলী, শিক্ষা ও দাপ্তরিক সচেতনতা, গাণিতিক সচেতনতা, দাপ্তরিক কাজের গণিতের প্রয়োগ, উপস্থিতি, বুদ্ধি এবং পরিস্থিতি সামলানো, প্রবেশ ও প্রস্থান, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কাঠামো, বর্তমান প্রেক্ষাপটে আধুনিকায়ন, উল্লেখযোগ্য সরকারি প্রকল্পসমূহ, জাতীয় শিক্ষানীতি, এনইপি ও পশ্চিমবঙ্গ, অশিক্ষক কর্মীদের ভূমিকা, কারিগরি শিক্ষা, উচ্চ মাধ্যমিক স্তর এবং মিড ডে মিল পরিকাঠামো, পশ্চিমবঙ্গ ও জেলা পরিষদ, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক 50টি প্রশ্নোত্তর, পরিবেশ সচেতনতা, 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, বিজ্ঞান এবং প্রযুক্তির গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং উদ্ভাবন, বিজ্ঞান এবং প্রযুক্তির নবপ্রবর্তন, জাতীয় শিক্ষানীতি, কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা, লিঙ্গ সচেতনতা, প্রধান আন্তর্জাতিক এবং জাতীয় ক্রীড়া, খেলাধুলো সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ইন্টারভিউর জন্য 500টি প্রশ্নোত্তর, বিভিন্ন শখ 8টি। তো প্রথমে রয়েছে ইন্টারভিউ কি, তারপরে রয়েছে ইন্টারভিউ কেন প্রয়োজন, যেমন যোগ্যতা যাচাই করা, ব্যক্তিত্ব বা আচরণ বোঝা, যোগাযোগ দক্ষতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা, সঠিক তথ্য সংগ্রহ। ইন্টারভিউর মূল লক্ষ্য কেমন হওয়া দরকার বা কী কী রয়েছে। একে রয়েছে মানসিক স্থিরতা এবং আচরণ যাচাই করা, 2 রয়েছে দায়িত্ববোধ এবং কাজের জ্ঞান, জীবন বৃত্তান্ত এবং তথ্যের যোগ্যতা যাচাই, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের সম্পর্কে প্রস্তুতি, পদের কাজ সম্পর্কে ধারণা, গ্রুপ সি সম্পর্কে কেমন ধারণা রয়েছে তোমার, বা রেকর্ড বা পর্যবেক্ষণ কি, অফিসিয়াল চিঠিপত্র কেমন হয়ে থাকে, অ্যাকাউন্টস বা হিসেব রাখা, ডেটা এন্ট্রি, সার্টিফিকেট প্রদান, টিপস, গ্রুপ ডি সহায়ক কর্মচারী, পিয়ন, ল্যাব অ্যাটেন্ডেন্ট। পোশাক বা আচরণ, পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া প্রয়োজন, যেমন পোশাক ছেলেদের জন্য, মেয়েদের জন্য, আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়ার দরকার। প্রবেশ, প্রথমে রয়েছে প্রবেশ, কিভাবে তুমি প্রেজেন্টেশন প্রথমে দেবে, তারপরে বসা,
আই কন্ট্যাক্ট বা চোখে চোখ রাখা, কথা বলা, হাসি, বেরিয়ে আসা, এই হচ্ছে তোমাদের আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ। যা একদমই করবেন না সেটা হচ্ছে শেষ মুহূর্তের টিপস, জেলা বা ব্লকের তথ্য, নিজের জেলা সম্পর্কে তথ্য। নিজের জেলা সম্পর্কে তথ্যের মধ্যে তুমি যে বিষয়গুলো লক্ষ্য করবে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, পরে হচ্ছে ইতিহাস বা নামকরণ, বিখ্যাত ব্যক্তিত্ব তোমাদের জেলার মধ্যে কেউ যদি থেকে থাকে, প্রধান নদী, যে জেলা থেকে তুমি বিলং করো সেখানকার নদী বা সেখানকার কৃষিকাজ সম্পর্কে ধারণা, পর্যটন কেন্দ্র কিছু যদি থেকে থাকে সেটি সম্পর্কে জানতে হবে, বা প্রশাসনিক প্রধান, তোমার জেলাতে কে ডিএম রয়েছে, কে এসডি রয়েছে প্রভৃতি সম্পর্কে জ্ঞান রাখা। নিজের ব্লক বা স্থানীয় প্রশাসন, ঠিক একইভাবে ব্লকের নাম বা বিডিও, পঞ্চায়েত বা পৌরসভা, সাংসদ বা বিধায়ক কে রয়েছে। আত্মবিশ্বাস বা বাচনভঙ্গি, আত্মবিশ্বাস, তারপর রয়েছে বাচনভঙ্গি, কিছু কার্যকর কৌশল, একটি উদাহরণ দিয়েছে। বাচনভঙ্গি উন্নত করার উপায়, কিভাবে তুমি বাচনভঙ্গিটাকে ডেভেলপ করবে সেই সম্পর্কে বলে দিয়েছে। সাধারণ জ্ঞান বা সচেতনতা, প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বর্জনীয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বর্জনীয়, উল্লেখযোগ্য সরকারি প্রকল্পসমূহ যেমন রয়েছে কন্যাশ্রী, K1 বার্ষিক বৃত্তি, K2 এককালীন অনুদান, K3 উচ্চশিক্ষা, তারপরে রয়েছে সবুজ সাথী, ঐক্যশ্রী বা শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ ম্যারিড কাম মিলস স্কলারশিপ, রূপশ্রী প্রকল্প, সবুজশ্রী। ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ টিপস, জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 আসলে কি? যেমন দেখো, এটি ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার একটি পরিকল্পনা। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল মুখস্থ বিদ্যায় আটকে না রেখে তাদের সৃজনশীলতা এবং ব্যবহারিক দক্ষতা বাড়ানো। এর পরিকাঠামোটা হবে 10+2 দশম অধ্যায় পর্যন্ত সাধারণ এবং তারপরে 2 বছর উচ্চ মাধ্যমিক। নতুন কাঠামো হচ্ছে 5+3+3+4, 3 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত। পশ্চিমবঙ্গ এবং এনইপি বর্তমান পরিস্থিতি, অশিক্ষক কর্মীদের ভূমিকা। ইন্টারভিউর জন্য মনে রাখার জন্য অতিরিক্ত তথ্য এখানে দিয়েছে, যেমন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্পিকার, রাজ্যপাল, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু এখানে বলাও হয়েছে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক 50টি প্রশ্নোত্তর যেটি আমরা সূচিপত্রতে দেখেছি সেটিই হচ্ছে তোমাদের এই ওয়ানলাইনের প্রশ্নপত্র। সেটি কি? প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান জেলা সংখ্যা কত, এখানে দেখো উত্তর দেওয়া রয়েছে 23টি। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, আয়তনের বিচারে ক্ষুদ্রতম জেলা কোনটি, কোন জেলাকে বাংলা শস্য ভাণ্ডার বলা হয়, চিকেন স্নেক কোন জেলায় অবস্থিত, উত্তর দিনাজপুর চোপড়াকে বলা হয়ে থাকে, বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি, আসানসোল, পশ্চিম বর্ধমানে অবস্থিত। তো এইভাবে এখানে তোমরা 50টি প্রশ্নোত্তর দেখতে পাবে। এবং তারপরে দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কিত 50টি প্রশ্নোত্তর, এখানে রয়েছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক প্রশ্নোত্তর, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত 50টি প্রশ্নোত্তর। সেটি কি কি? যেমন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস কবে, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। এভাবে তোমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে এই প্রশ্নগুলো দেখতে পাবে। যেমন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়ে থাকে, টেরাকোটার কাজ পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত। পরে দেখো পরিবেশ কাকে বলা হয়, পরিবেশের উপাদানসমূহ, সেই পরিবেশকে 5 প্রকারে ভাগ করেছে এবং প্রত্যেকটি ভাগ সম্পর্কেই কিন্তু বলেছে। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, মানব সৃষ্টি পরিবেশ, 3 হচ্ছে সামাজিক পরিবেশ, 4 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক পরিবেশ, 5 নম্বর হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এবং প্রত্যেকটি ভাগের মধ্যে দেখো যে গুরুত্ব বা দ্রষ্টব্য কী কী রয়েছে তোমরা কিন্তু সেই পয়েন্টগুলো লক্ষ্য করবে।
নবায়নযোগ্য শক্তির প্রকারভেদ সুবিধা রয়েছে। দেখো, নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস এবং এর গুরুত্ব নিচে বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। নবায়নযোগ্য শক্তির প্রকারভেদ এখানে যে চারটা রয়েছে সেটা হচ্ছে, একদিকে রয়েছে প্রকার, মিডলে রয়েছে সংজ্ঞা বা কার্যপদ্ধতি, লাস্টের দিকে রয়েছে সুবিধা। যেমন সৌরশক্তি সংজ্ঞা বা কার্যপদ্ধতি কি? সূর্যালোক ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, প্রধানত ফটো বা ভোল্টাইক পিভি প্যানেল বা সৌরতাপীয় প্রযুক্তিতে ব্যবহার করা হয়। এর সুবিধা কি? এটি সবচেয়ে পরিষ্কার, অফুরন্ত এবং যে কোনো স্থানে ব্যবহারযোগ্য। রক্ষণাবেক্ষণের খরচও কিন্তু খুবই কম। তারপরে রয়েছে বায়ু শক্তি। এটার সংজ্ঞা বা কার্যপদ্ধতি কেমন হবে? উইন্ড টারবাইন ব্যবহার করে বাতাসের গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে এবং পরে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করা হয়। এর সুবিধা কি? কার্বন নির্গমন নেই এবং তুলনামূলকভাবে কম দামে বৃহৎ পরিসরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। ঠিক একইভাবে জলবিদ্যুৎ, বায়োমাস শক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটা শক্তি প্রত্যেকটি কিন্তু রয়েছে। নবায়নযোগ্য শক্তির গুরুত্ব বা সুবিধা দেখো, এখানে পরপর 1-2 করে কিন্তু পয়েন্ট করা হয়েছে। পরে রয়েছে পরিবেশ সচেতনতা, 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। SLST গ্রুপ সি কী প্রশ্ন হতে পারে? 1 নম্বরে রয়েছে পরিবেশের জৈব উপাদানগুলির 2টি উদাহরণ দিন। উত্তরে হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষ। পরিবেশের অজৈব উপাদানগুলির 2টি উদাহরণ দিন। বায়ু, জল, মাটি। পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কি থাকে? উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ। পরে প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এভাবে পরিবেশ সচেতনতা নিয়েও কিন্তু এমসিকিউগুলো দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবন 30টি। তো এক কথায় বলতে গেলে বইটির প্রেজেন্টেশন কিন্তু যথেষ্ট ভালো। ভারতে কম্পিউটারের অবদান, লিঙ্গ সচেতনতা কী, আইসিসিতে অভিযোগ জানানোর প্রতিক্রিয়া, বিভিন্ন খেলায় প্রধান ট্রফি এবং পুরস্কারের তালিকা, যেমন আইসিসি বিশ্বকাপ, আইসিসি টি20 বিশ্বকাপ, অ্যাশেল ট্রফি, আইসিসি অ্যাওয়ার্ডস, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফি। গুরুত্ব বা প্রকৃতি এখানে রয়েছে। তারপরে ফুটবল থেকে কী কী পুরস্কার দেওয়া হয়, হকি থেকে কী কী পুরস্কার রয়েছে এবং তাদের নামগুলো কিন্তু প্রত্যেকটি আমরা দেখতে পাচ্ছি। টেনিস, ব্যাডমিন্টন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। তো এক কথায় বলতে গেলে বইটির প্রেজেন্টেশন কিন্তু যথেষ্ট ভালো করেছে বইটির থিকনেস হিসেবে। তো প্রথমে থিকনেস দেখে বোঝা যায় না যে কন্টেন্ট এতটাও ভালো রয়েছে। তো যতটুকু তোমাদের দেখালাম এই ভিডিওতে, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। কিছু যদি মতামত থেকে থাকে তোমাদের এই বইটি সম্পর্কে, তোমরা অবশ্যই কমেন্টে সেটি জানিও। তো আমি আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।